আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে কুইজন দুইজনা লেখক হচ্ছে আমার প্রিয় শাইখ মোহাম্মদ আতিকুল্লাহ হযরত। ওনার দুইজনার গল্পের বই থেকে একটি গল্প শোনাবো, গল্প পড়ে শোনাবো। গল্পের নাম হচ্ছে আমার শোনাবো। শুরু করছে। জীবনটা বড়ই সুখে কেটে যাচ্ছিল। সুখের মূল উৎস আমার প্রাণাধিকা স্ত্রী। রিয়াদে পারিবারিক ব্যবসা ছিল, সেটার আইডিয়া মসৃণ গতিতে দিনগুলো গুজরাল হয়ে যাচ্ছিল। ছেলেমেয়েরা সবাই বড় হয়ে গেছে, যে যার পরিবার নিয়ে ব্যস্ত। ছোট ছেলেটা বাকি ছিল, তাকেও আমেরিকা পাঠিয়ে দিয়েছি। তারও একটা গতি হয়ে গিয়েছে সেখানে। পড়াশোনা শেষ করে মানানসই একটা চাকরিও জুটিয়ে নিয়েছে। আমার স্ত্রী একজন স্বামী অন্তঃপ্রাণা মহিলা, সে জন্মসূত্রে বেদুইন। প্রথম দিকে আমার দায়িত্ব ছিল মরুভূমিতে আমাদের ওটের পালের তদারক করা। সে সূত্রেই খাঁটি বেদুইন জীবনের সাথে আমার পরিচয়। কৌতূহল নিয়েই মাকে দিয়ে আবার বাবার কাছে একজন বেদুইন মেয়ে বিয়ে করার কথা পেরেছিলাম। বাবা অবাক হলেও বর রাজি হননি। নিজেই যেচে পাত্রী খুঁজে বের করেছিলেন। জীবন আমার কুলে পলে ভরে উঠেছিল রসাকে পেয়ে। কি অসম্ভব সরল আর কি অপূর্ব স্বাধীন চেতা ছিল সে। প্রথম শহরে জীবনের সাথে সে মোটেও খাপ খাওয়াতে পারত না। মনটা কুহু করে ছুটে যেত মরুচারী জীবনের সন্ধানে। তার কাছে ভালো লাগতো পরিশ্রম করতে, স্বামীকে ভালোবাসতে, স্বামীকে ঘিরে রাখতে। তার স্বপ্ন ছিল অনেক সন্তানের মা কবে। মনে করতো দুনিয়াটা এখনো প্রাচীন বেদুইন রীতিতেই চলছে। পুরো দুনিয়াটাকে সে তার বেদুইন চোখ দিয়েই বিচার করতে চাইতো। সে চাইতো আমাদের বিলাসবহুল ফ্ল্যাটের নিচতলায় ছাগল পুষতে, ভেড়া পালতে। আমি হাসতে হাসতে খুন হয়ে যেতাম তার বকাটে বদবি ইচ্ছাগুলো শুনলে। ব্যবসায়িক কাজে একটা কোম্পানির সাথে চুক্তির জন্য থাইল্যান্ড যেতে হলো। এক সপ্তাহের ট্যুর। রিয়াদ ফিরে মনে ও মননে এক ধরনের পরিবর্তন টের পেলাম। রসাকে আগের তুলনায় বুড়ি বুড়ি মনে হতে লাগলো। যতই দিন গড়াতে লাগলো, রসা আমাকে আরো বেশি করে ভালোবাসা দিতে শুরু করলো। এই জন্য কোরআন কারিমের মাওয়াদ্দাহ রাহমাত অর্থাৎ ভালোবাসা অনুরাগ এরই প্রতিফলন। রসার বয়স কত হবে? 40 বা তা কম বেশ। কিন্তু আমার থাইল্যান্ড উড়ে আসা চোখে অন্যগর মনে হতে লাগলো রসা 80 বছরের বুড়ির চেয়েও থুতুরে হয়ে গিয়েছে। জীবনটাকে অন্যভাবে শুরু করতে ইচ্ছে জাগলো। ভেতরে ভেতরে পাত্রী খোঁজা শুরু করলাম। যেমনটা চাচ্ছিলাম সুন্দর এক তরুণীকে পেয়েও গেলাম। একদিন রসার কাছে বিয়ের কথা পারলাম, অনুমতির জন্য নয়, শুধু তাকে জানানো। তার মুখটা কালো হয়ে গেল। সে বেশ কিছুক্ষণ কথা বলতে পারলো না। তারপর ভেজা চোখে বলল, আবার বিয়ে করতে চাইলে আমার তো বাধা দেওয়ার অধিকার নেই। আপনাকে শরীয়ত সেই অধিকার দিয়ে রেখেছে। তবে আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? নতুন বিয়েটা কি আমার কোনো ঘাটতির কারণে বা আমার প্রতি নারাজ হয়ে? জানতে পারলে নিজেকে সংশোধন করে নিতাম। না, তেমন কিছু নয়। তোমাকে একটু কষ্ট করতে হবে। বল, আপনার জন্য যে কোনো কিছুই আমি হাসি মুখে করতে পারবো। একটু কষ্ট হবে না। তুমি কি কিছুদিনের জন্য বড় ছেলে ফ্ল্যাটে গিয়ে থাকতে পারবে? রসা, আমাকে বের করে দিচ্ছেন? আমার ত্রুটির কথা তো কিছুই বললেন না। আমার মাথা তখন ঠিক নেই, কি থেকে কি হয়ে গেল। রেগে গেলাম। রসার পিড়াপিড়ি দেখে ধুম করে বলে ফেললাম, যা শুনছি যা বলছি শুনো। রসা কখনো যা করেনি, সেও রেগে গেল। কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে সে রাগ করে আমার সামনে থেকে উঠে চলে গেল। আমিও রাগ করে ঘর থেকে বের হয়ে গেলাম। রাতে ফিরে দেখি রসা গড়েনি। খবর পেলাম সে সত্যি সত্যি বড় ছেলের বাসায় গিয়ে উঠেছে। আমার অহংকারে লাগলো। রাগে আমার স্বাভাবিক বিচার বুদ্ধি চলে গিয়েছিল। রসার আচরণ আমার কাছে উদ্ধতপূর্ণ মনে হলো। অথচ আমিই তাকে বাসা ছাড়তে বলেছি। সে তো আমার হুকুমেরই কামিল করেছে। আমি ভেবেছিলাম সে ফোনে যোগাযোগ করবে, রেগে কথা বলার জন্য আগে বেড়ে মাপ চাইবে। কিন্তু না, ফোন করলো না, অন্য কোনোভাবে যোগাযোগও করলো না, আমিও করলাম না।
এদিকে বিয়ে তার তোড়জোড় চলতে লাগলো। সময় মতো বিয়েও হয়ে গেল। অন্য কোনো দিকে খেয়াল ছিল না। নতুন মুখের বন্দনায় বুঁদ হয়ে গেলাম। নববধূকে নিয়ে দেশের বাইরে থেকেও ঘুরে এলাম। দীর্ঘদিন হয়ে গেল রসার সাথে কোনো যোগাযোগ নেই। অবাক হচ্ছিলাম, সে আমার সাথে কথা না বলে কিভাবে থাকছে। এত দেমাগ কেন? সে তার অহংকার নিয়ে থাক। আসলে নতুনই মজে থাকায় সবকিছু ভিন্ন চোখে দেখছিলাম। অনেকদিন পর বড় ছেলে দেখা করতে এলো। আকারে ইঙ্গিতে মায়ের কথা বলল। সাপ বলে দিলাম, যার ব্যাপার তাকে সামলাতে দাও, তুমি কথা বলার কে? বকা শুনে ছেলে কাচুমুচু বই চলে গেল। কিছুদিন পর ছেলে আবার তার পুপুকে নিয়ে এলো। আমি আগের মতোই ভো ধরে রইলাম। বোন রাগ করে বলল, তুমি বোধ হয় ভুল করছো। তাকে ঝুলিয়ে রেখে কষ্ট দিচ্ছ। আমি ঝুলিয়ে রেখেছি তো কি করেছ? ঘর ছাড়তে বলেছ, তার সাজানো সংসার ছেড়ে যেতে হুকুম করেছ। সেটা তো সাময়িক প্রয়োজনে বলেছি, তার কাছে খারাপ লাগতে পারে বলেই। সেটা খুলে বলেছ কখনো? সে সুযোগ পেয়েছি, আচ্ছা তর্ক থাক, তাকে ফিরিয়ে আনবে। সেই নিজ থেকে আসলে বাধা দেব না। আসতে না চাইলে নিয়মিত তার খরচ দিব। নিয়মিত সে তোমার এমন অবহেলার দান গ্রহণ করবে না। তাহলে আমার সাথে তার ঘর করারই বা কি দরকার? এই তোমার শেষ কথা? হ্যাঁ, শেষ কথা। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। এদিকে নতুন সংসারে যমজ বাচ্চা হলো। এই গড় নিয়ে ব্যস্ত হয়ে করলাম। মধ্যখানে আরেকবার পর ছেলে তার টুপুকে নিয়ে এসেছিল। একটা সমাধান চেয়েছিল। আবারও কথা কাটাকাটি হলো। শেষের আগের মাথায় আমি অত্যন্ত ভয়ঙ্কর ঘৃণিত কিছু শব্দ উচ্চারণ করে ফেললাম। আমার ছেলে বা বোন বিশ্বাস করতে পারছিল না আমি এমন শব্দ উচ্চারণ করতে পারি। ছেলেটা কাটতে কাটতে ফিরে গেল। এদিকে সন্তান হওয়ার আগে নতুন স্ত্রী যেমন আমার প্রতি মনোযোগী ছিল, মা হওয়ার পর তার সমস্ত মনোযোগ নবজাতক দ্বয়ের উপর গিয়ে পড়ল। আমি একঘরে হয়ে পড়লাম। তৃতীয় বছরে পা দিয়ে সংসারে আবার নতুন মেহমান আসার লক্ষণ দেখাচ্ছিল। স্ত্রী তার মায়ের বাড়িতে চলে গেল। কিছুদিন ওখানে থেকে আসবে। আমি বড় একা হয়ে পড়লাম। এই প্রথম রসার কথা মনে পড়লো। কেন যে মনে পড়লো? সে কখনো আমাকে ছেড়ে একা মায়ের কাছে যায়নি, আমাকে সাথে করেই নিয়ে গেছে। অবশ্য আমি তাদের বেদুইন ঘরানায় অতটা খাওয়াতে পারতাম না। একদিন থেকেই হাঁপিয়ে নিতাম। অনেকদিন হলো তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, একবারও খবর নিতে যায়নি। আসলে রাগ আর অহংকার আমাকে পশু করে দিয়েছিল। রসাও কি একটু খোঁজ নিতে পারতো না? এখন আর হা পিত্তেশ করে কি হবে? আমিই তো সব চুকিয়ে বুকিয়ে দিয়েছি। সংসারে তৃতীয় সন্তান আসার পর নতুন স্ত্রী আরো বেশি আত্মমুখী হয়ে পড়ল। আমার বয়স তখন 60, তার বয়স 30। আমি চিন্তা ভাবনা করে বাচ্চা সামলানোর জন্য একজন সার্বক্ষণিক আয়া রাখলাম। ভেবেছিলাম অবসর পেলে বউ আমার প্রতি মনোযোগ দেবে। ফল হলো উল্টো। ঘরে বাচ্চা সামলানোর চাপ কমে যাওয়াতে সে এবার বহির্মুখী হয়ে পড়ল। মায়ের সাথে যোগাযোগ বাড়িয়ে দিল। নিত্য নতুন বান্ধবী জুটিয়ে তাদের সাথে পোনালাপ জুটলো। বাবা ভাইয়ের অপ্রয়োজনীয় খোঁজ খবর নেওয়া শুরু হলো। আরো নানা কিছু। পদে পদে বুঝতে পারছিলাম আমার কোথাও ভুল হয়েছে। নতুন বউকে প্রথম থেকে আমি কাছে টেনে রাখিনি, তার মনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করিনি। তার সৌন্দর্যেই ডুবেছিলাম। দুজনের মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছে। বয়সের তারতম্য কোনো বিষয় নয়। আমি চাইলে আবারও বিয়ে করতে পারি। কয়েকদিন বাপের বাড়ি গেলে কৌতূহল বশত বোনের বাড়িতে গেলাম। বোন তো অবাক, অনেকদিন পর গেলাম তো তাই সরাসরি রসার কথা জিজ্ঞেস করলাম। সে এখন ভালো আছে? ছেলের কাছে তো মা ভালোই থাকবে। ছেলের কাছে কেন? সে তার স্বামীর কাছেই আছে। স্বামী কেন? তুমি ছাড়া পৃথিবীতে আর পুরুষ নেই নাকি? তুমি তালাক দিয়েছো বলে কেউ তাকে বিয়ে করবে না, এমন কথা কোথাও লেখা আছে? কার সাথে বিয়ে হয়েছে? ছেলে প্রতিবেশী আবু পাহাদের সাথে। তার আগের স্ত্রী সে মারা যাওয়ার পর আবু পাহাদা বড়
একা হয়ে গিয়েছিল। আর তোমার বড় পুত্রবধূ ও রসার মতো মানুষকে সহ্য করতে পারছিল না। বেচারি বড়ই কষ্টে আর অবহেলায় ছিল। এমন সময় সব জেনে শুনে আবু পাহাদাই বিয়ে প্রস্তাব দিয়েছে। রসা প্রথম কিছুদিন না করলেও পুত্রবধূর জ্বালাতনে বাধ্য হয়ে রাজি হয়েছে। আবু পাহাদা আমার বন্ধু হয়ে এমন কাজ করতে তার বিবেকে বাঁধল না। তার সাথে আমার প্রায় দেখা হয়, এত কিছু হয়ে গেল কিছুই তো জানালো না। বিবেক? কার বিবেক? একজন অসহায় তালাকপ্রাপ্তা মহিলাকে টেনে ঘরে তুলেছে যে তার বিবেক, নাকি যে ফেরেশতার মতো বউকে ছুঁড়ে ফেলেছে তার বিবেক? দুনিয়াটা তেতো হয়ে গেল। ঘরে এসে দুদণ্ড শান্তি পাই না, বাইরে গেলে কাজে ফাঁকে ফাঁকে পুরো সময়টা তীব্র এক অনুশোচনা কুরে খা। এই আমি কি করলাম? মনকে শান্ত করার জন্য উমরায় গেলাম। হোটেলের রুম ঠিক করে বাইরে আসতেই দেখি আবু পাহদা ভূত দেখার মতো চমকে উঠলা। তুমি? জি, উমরা করতে এসেছি। জিজ্ঞেস করব না করেও লজ্জার মাথা খেয়ে জিজ্ঞেস করেই ফেললা, বিয়ে করেছো শুনলাম। জি। কেমন কেলে বউকে? তুমি বিয়ের পর আমাকে রসা সম্পর্কে গল্প বলতে, আমি সবটা বিশ্বাস করতাম না, কিন্তু এখন দেখি তুমি রসা সম্পর্কে আসলে খুব কমিয়েই বলেছো। আবু পাহাদার সাথে কথা বলে আমি আর দেরি করলাম না, সাথে সাথে রুমে এসে সবকিছু নিয়ে বেরিয়ে করলাম। এক হোটেলে থাকা সম্ভব নয়, যতবারই দেখা হবে মর্মপীড়া বেড়েই চলবে। তার চেয়ে পালিয়ে থাকাই উত্তম। অন্য হোটেলে রুম বুক করলাম। মক্কা ছেড়ে চলে আসার দিন শেষবারের মতো তাওয়াফ করতে গেলাম। শেষ চক্কর দিয়ে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়েছি, এমন সময় দূরে দেখলাম আবু পাহাদা আসছে, তার সাথে রসা। 2 রাকাত কবর পড়ব কি সব বলে সেদিকে তাকিয়ে রইলাম। গুনাহ হচ্ছে সে কথা মনে রইল না। আবু পাহাদার কানে রসা কি যেন বলছে, আর আবু পাহাদা হাসতে হাসতে ভেঙে পড়ছে। চোখের কোণটা জ্বালা পোড়া করে উঠল। এক ঝলকে হাজারো স্মৃতি চোখের সামনে ফ্ল্যাশ করলো। রসা অনেক কিছুর ডাক নকল করতে পারত। ওটের ডাক, ভেড়ার ডাক, ছাগলের ডাক, হায়নার কান্না। তার মন ভালো থাকলে আর আমি মুখ ভোমরা করে থাকলে চুপি চুপি এসে আমার কানের কাছে এইসব ডাক চাপত। তখন না হেসে থাকবে এমন শব্দকার, সাথে সাথে তাদের বেদুইন সমাজের মজার বোকামিগুলোর গল্প বলতো। পুরো বিশ্বটা আমার সামনে ধুলে উঠল। কি যে হারিয়েছি হেলান, অহংকার আর বোয়ার টুমি পরে। এই হারানোর বেদনাই আমাকে তিলে তিলে ক্ষয়ের দিকে নিয়ে যাবে। আল্লাহই একমাত্র সেবাদাতা। আমার শোনাগো আজ অন্যের ঘরণী। বুঝতে পারলাম আসলে আমি রসাযোগ্য ছিলাম না, সে তো সতী নিয়েও আমার ঘর করতে রাজি ছিল।